আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজ ঈদের দিন, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি চলে আসলাম রান্নাঘরে। আমি গতকালকে রাত্রিতে অনেক কিছু গুছিয়ে রেখেছিলাম। এখন দুধটা গরম করে এই লাচ্ছি সেমাইটা ভিজাই আর নুডলসটা সিদ্ধ করে এর মধ্যে দিয়ে নুডলসটাও রান্না করি। আর ফ্রিজে পায়েস রান্না আছে, তারপর ফালুদা রান্না আছে, পুটিং করা আছে, সব কিছু রেডি। সকালে শুধু সব কিছু রেডি, মানে টেবিলে দিব, সার্ভ করব। এই এখন দুধ আর সেমাইটা করা হোক। আর এই যে গরু আমার ভাসুরে কিনেছে, আমরা তো কোরবানি দেয় না, আমার ভাসুরে কোরবানি দেয়। তারপরে তো ওই ভিডিওটা সারামণি করেছে। আবারও রান্নাঘরে চলে আসলাম। এই যে আম কেটে নিতেছি ফালুদার জন্য, আম আর কলা দেবো, আর কিছু দিব না। আর এই যে আমার ভাসুরের ছেলে রেডি হয়ে গেছে, ঈদের নামাজ পড়তে চলে যাবে মসজিদে। সবাই এক এক করে রেডি হয়ে গেল, আমি সবার ভিডিও করতে পারি না, কাজে ব্যস্ত ছিলাম। তারপরে তো সব কিছু নিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে টেবিলে সব কিছু রাখা আছে, যার যার মতো নিয়ে সবাই খাবে। বড় ভাবিকেও বলেছি আমাদের ঘরে খেতে, আর বড় ভাবি আমাদের বলেছে তারা যেহেতু কুরবানি দিতেছে, আমাদের সকাল থেকে রাত পর্যন্ত তাদের ঘরে খেতে বলেছে। তারপরে আমি আর সকালে কোনো মানে খাবারে এই সেমাই করেছি, আর অন্য কোনো খাবারের আইটেম করলাম না, কারণ ভাবিদের ঘরে সকালে নাস্তা, দুপুরে, রাত্রে খেতে বলেছে। আমি এই সেমাই, তারপরে নুডলস, পায়েস এটি রান্না করেছি, এগুলো ছেলেমেয়েরা সারাদিন লাগিয়ে খাবে। তারপরে তো সব রেডি। সাইদুল্লাহ বাবু নামাজ পড়ে চলে আসলো। আসার পরে এই যে গরুর বানানোর জন্য সেই লোকগুলিও চলে এসেছে, শাহ আলম ভাই। তারপরে এই যে আস্তে আস্তে গরুটাকে আদর দিয়ে শুয়ে দিবে, আস্তে আস্তে গরুটাকে বাঁধতেছে। আর জান্নাত বুড়িও রেডি হয়ে গেছে, দেখো বুড়িটা আর বাবার কোলে গরু বাঁধা দেখতেছে। ও তো গরু জবাই দিবে, হুজুরও চলে এসেছে, আর আস্তে আস্তে দর্শকও বাড়তেছে। সবাই একটা আকর্ষণ করে গরু জবাই দেখে, আমার কাছেও ভালো লাগে, কিন্তু সেই ভিডিওটা আমি করব না। গরুটা শুয়ে দিয়েছে, সেটাই একটু ভিডিও করলাম। গরু জবাই দিয়ে তারপরে সকালে সবাই সেমাই নুডলস খেয়ে নিল। এই জবাই দেখে এই খাওয়াটা একটা সুন্নত। তারপরে সবাই সেই সুন্নতটা পালন করলো, আলহামদুলিল্লাহ। আর এই যে সাইদুল্লাহ বলতেছে আমাকে প্রথমে আগে মিষ্টি দিও না, একটু ঝাল দাও। নুডলস দিলাম, সেই নুডলস খেয়ে নিল। হাবিবুরও চলে আসলো, ওকে শ্যামাই নুডলস দিলাম, ও নুডলস খানে একটু শ্যামাই খেয়েছে। আস্তে আস্তে তো গরু বানানো হচ্ছে। এই যে এক এক করে এইগুলো এখানে এনে তারপরে গরুর গোস্ত বানানো হবে। সবাই এইদিকে সারামণি আর মিরানো বসলো, বলতেছে আমরা গরুর গোস্ত বানাবো। হাবিবুরও বলতেছে বসো তাহলে। আমিও ছোটোবেলায় এই কাজ করতাম, ওদের উৎসাহ দেয়, হাবিবুর ভালোই লাগে। তারপরে তো এই যে যেভাবে আমাকে কাজে সাহায্য করতো, এখন তো সেভাবে আমার কাজে সাহায্য করে না, সে আর কাজ করে না। ঈদের দিন এসেছে, তাদেরকে আমি সেমাই নুডলস পায়েস দিলাম, তারা খেয়ে নিল। তারপরে এই যে আবারও চলে আসলাম একটু বাহিরে। এই যে সবাই তো গরু বানানো ব্যস্ত। তারপরে তো সে অপেক্ষা পালা গরুর গোস্ত রান্না। প্রায় ঘন্টা তিনিক পর গরু বানানো হয়ে যাওয়ার পর, মাপার পরে, সবাইকে দেওয়ার পরে তারপরে রান্নার জন্য দিয়েছে, সেটা রান্না হচ্ছে। খিচুড়ি রান্না হয়ে গেছে, গরুর গোস্ত আস্তে আস্তে হচ্ছে। এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে।
তারপরে প্রায় 2টা বাজে খেতেও বসে পড়লাম সবাই, মা, আমরা, তারপরে মিজানরা। ভাবিতে ডাক দিলাম, বলতেছে তোরা খা, আমরা পরে খাবো না। তারপরে আমরা সবাই এক এক করে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, গরুর গোশতও মজা ছিল আর খিচুড়িটা তো মজা ছিলই। তারপরে এই যে আমিও নিয়ে বসলাম খিচুড়ি আর গরুর গোশত। দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘরে অনেক কাজ থাকে, এই কাজগুলো সেরে আর ভিডিও করিনি। সন্ধ্যার পরে একটু নুডলস ছিল, নুডলস গরম করলাম, তারপরে কাউনে চালের পায়েস ছিল সেটাকে দিলাম, সবাই একসাথে বসে একটু একটু করে খেয়ে নিলাম। তারপরে এই যে জান্নাত বুড়িকেও ডাক দিলাম, আর এই যে সাবা না সরি সারামণি মিরান খেয়ে নিতেছে, ইভা মিজানকেও ডাক দিলাম। এই যে ইভা মিজান ওরা সবাই খেয়ে নিল একটু একটু করে। তারপরে ঘন্টা 2 পর রাতের খাবার খেতে বসে পড়লো। রুটি ভেজে দিলাম আর গরুর গোশত ভোনাই ছিল দুপুরের। কেউ খিচুড়ি খাবে না, সবাই বলতেছে রুটি খাবে। তারপরে শুধু খালি মিরান খিচুড়ি খেয়েছে গরুর গোশত দিয়ে, আর সবাই রুটি খেলো আলহামদুলিল্লাহ। রাতের খাওয়ার পর তো অনেক কিছু জমেছে, আর সন্ধ্যার নাস্তা খাওয়ার পরেও জমেছে, এগুলো ধোয়া পাকলি করি। আজ তাহলে এ পর্যন্ত। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।